সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমতন্ত্রের মূল কারণ হলো আজকে আমরা মুসলিম বিশ্ব অনেক বেশি বিভাজনে লিপ্ত হয়ে গেছি। সেখানে আজকে আমি ঢাকা থেকে, বাংলাদেশ থেকে মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি। আল্লাহ রাসূল ইসলামের হাদিস আছে, রাসূল ইসলাম বলেছেন মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় সারা শরীর যেমন ব্যথা করে, একই সাথে সারা বিশ্বের মুসলমানরা কোনো এক প্রান্তে যদি কেউ আহত হয়, কেউ যদি শহীদ হয়, তাহলে সকল মুসলমানরা যেন তাকে ধারণ করে। আজকে আমরা আল্লাহ রসুলের যে হাদিস এবং যে কোরআনের বাণী, সেই বাণী থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে। সে কারণে মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জায়নিজমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এবং এই বাংলাদেশ থেকে আমরা এই ঢাকাকে বিশ্বের সলিডারিটি হাবে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে মুসলিম বিশ্বের আজাদী আন্দোলন আমরা নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে আমরা যে নেতৃত্ব দিব, সেই নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। কাশ্মীরের মুসলিমরা আজাদী পাবে ইনশাআল্লাহ। উইগরের মুসলিমরা আজাদী পাবে ইনশাআল্লাহ। রাখাইনের মুসলিমরা মুক্তি পাবে ইনশাআল্লাহ। ইরানের মুসলিমরা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা দেখতে পেয়েছি গত বছর জুনের 12 দিন ব্যাপী যুদ্ধের পরে ইসরায়েল এবং মার্কিনীদের সাথে যে আলোচনা চলছিল, সেই আলোচনা পরবর্তী আমরা বিশ্বাস করেছিলাম, আমরা আশা করেছিলাম ডিপ্লোম্যাটিক সলিউশনের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই আলোচনা যখন চলছে, সেই সময়ে এই ইসরায়েলি কাপুরুষরা, এই মার্কিনী কাপুরুষরা তারা নিরহ মানুষদের উপর হামলা করে শত শত মানুষকে শহীদ করেছে। আমরা ঠিক এই বছরও দেখতে পেয়েছি যখন আলোচনা চলছিল, সেই আলোচনার মুহূর্তে এই জায়নিস্টরা, এই মার্কিনী সাম্রাজ্যবাদীরা নিরহ মানুষদের উপর হামলা করে তারা শত শত মানুষদেরকে শহীদ করেছে। আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর জুড়ে এই জায়নিস্টরা, এই মার্কিনী সাম্রাজ্যবাদীরা এই ফিলিস্তিনের নিরহ মানুষদের উপর হামলা করে শত শত আমার ভাই বোনদেরকে শহীদ করেছে। আজকে সারা বিশ্বের উন্মুক্ত কারাগার আমাদের গাজ্জা, আমরা আমাদের ইয়াহিয়া সিনওয়ারকে হারিয়েছি, আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বিশ্বের এক উন্মুক্ত কারাগার গাজ্জা। আজকে আমাদের ফিলিস্তিনের পাশাপাশি ইরানেও এই ইসরায়েলি জায়নিস্টরা এবং মার্কিনী সাম্রাজ্যবাদীরা ক্রমাগত হামলা করে আমাদের এই মুক্তি আন্দোলনের অন্যতম নেতা ইমাম খামেনিকে তারা শহীদ করেছে। তারা ভেবেছিল ইমাম খামেনিকে শহীদ করে, ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে, ইসমাইল হানিয়াকে শহীদ করে তাদের আদর্শকে তারা থামিয়ে দিতে পারবে। কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের মুসলিমরা, মুসলিম বিশ্বের যুবকরা তারা ইমাম খামেনি হতে চায়, তারা ইয়াহিয়া সিনওয়ার হতে চায়, তারা ইসমাইল হানি হতে চায়। এবং আমরা বিশ্বাস করি মুসলিম বিশ্বের যুবকদেরকে সাথে নিয়ে আমরা এই আগ্রাসন ভেঙে দিব, আমরা এই আধিপত্যবাদ ভেঙে দিব, আমরা এই জায়নবাদ ভেঙে দিব ইনশাআল্লাহ। সে কারণে আমি সবাইকে অনুরোধ করব, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, একইভাবে সকল মুসলিম বিশ্বের উপর, সকল দেশের উপর হামলা হবে। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কথা বলতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মার্কিনীদের যে জাতিসংঘ, সেই জাতিসংঘ একটা পুতুল সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অনেক মানবাধিকারের চার্টার আছে, আপনারা তাদের মানবাধিকারের যে চার্টার গুলো আছে সেগুলো একটু পড়বেন। ICSPR, ICSCR, কনভেনশন এগেইনস্ট টর্চার, অসংখ্য তারা মানবাধিকার সনদ তারা তৈরি করেছে। চমৎকার চমৎকার তারা ওই মানবাধিকার সনদে কথা বলেছে, কিন্তু তাদের এই মানবাধিকার সনদ সম্পূর্ণ দ্বিচারিতামূলক। তারা নাগরিকদের অধিকারের কথা বলে, একইভাবে তারা ফিলিস্তিনে আমার মা বোনদেরকে তারা শহীদ করে। তারা মানবাধিকারের রক্ষার কথা বলে, তারা ইরানের মধ্যে হাজার হাজার নাগরিকদেরকে তারা হত্যা করে। সুতরাং এই ধরনের পুতুল সংগঠনকে আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই মুসলিম বিশ্বের যে ওআইসি আছে এবং মুসলিম বিশ্বের যত সংগঠন আছে সেগুলোকে কার্যকর করতে হবে এবং মুসলিম বিশ্বের যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে,
এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা বাংলাদেশ থেকে শহীদ ইমাম খোমেনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমাম খামেনিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমাদের সাথে আদর্শে অমিল থাকতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলে চুপ থাকি, তাহলে আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, ঠিক একই হামলা আমার উপর হবে, আমার দেশের উপর হবে, মুসলমানদের উপর হবে। সুতরাং আমাদের মুসলিম যুবকরা বেঁচে থাকতে আমরা বসে থাকবো না, আমরা আমাদের প্রতিরোধ জারি রাখবো। আমরা আল্লামা দারুল সাইদ হুজুরের ভাষায় বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ইমাম খামেনি, ইয়াহইয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, তারা বিড়ালের মতো বেঁচে ছিল না, সারা বিশ্বের মুসলিমদের পক্ষে দিয়েছে। সুতরাং আমরা বাংলাদেশের যুবকদেরকে আহ্বান করব, সারা বিশ্বের মুসলিম যুবকদেরকে আহ্বান করব এবং সবাইকে আহ্বান করব, এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করে আমরা সারা বিশ্বব্যাপী আজাদী আনবো, সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।